তপ্ত গরমে শরীর ঠান্ডা করার জন্য যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল পুডিং হয় তাহলে কিন্তু মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে। ডিম আর দুধ দিয়ে বানানো এই পুডিং যেরকম ঠান্ডা করবে আপনার কলিজা, তেমনি খেতে হবে কিন্তু দুর্দান্ত। প্রথমে নিয়ে নিলাম বোলের মধ্যে এখন আমি ডিম ফাটিয়ে নেব। তো আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো ডিমের পরিমাণ বাড়িয়ে নিলে পুডিংয়ের সাইজটা বড় হবে। তো আপনারা যে যার মতো করে বুঝে ডিমটা নিয়ে নেবেন। তো 3টে ডিম আমি ভেঙে নিয়েছি। তো এখন ডিমগুলোকে ব্লেন্ডারের সাহায্যে একেবারে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে ডিমগুলো যত ভালো করে ব্লেন্ড হবে ততই কিন্তু পুডিংটা খেতেও ভালো হবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো ডিমগুলো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, আর এর সঙ্গে দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণ নুন, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এখন চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিক্সড হয়ে যাচ্ছে। চিনির দানাগুলো গলে যাওয়া না অবধি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো যখন চিনির দানাগুলো গলে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দুধটা দেওয়ার পর আবারও 1 মিনিট ধরে কিন্তু ভালো করে ডিমের সাথে দুধটাকেও মিশিয়ে নেব। তো দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর এবার গুঁড়ো দুধটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে এই ব্লেন্ডিং প্রসেসটা যত ভালো হবে ততই কিন্তু পুডিংটা খেতেও ভালো হবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। তো সবার শেষে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো করে। তো 3-4টে এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এখন এলাচ গুঁড়োটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমার লাগবে একটা বাটি। তো বাটিটা কিন্তু ঢাকনাযুক্ত হতে হবে। তো আমি ঢাকনাযুক্ত বাটিই নিয়েছি। তো এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তো বাটির চারদিকে সাদা তেলটা ভালো করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে ঢেলে দিয়েছি ডিম দুধের মিশ্রণটা। তো এখন এই বাটিটাকে একটা ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দেব। আর এদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ জল। এতে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি। তো কাপড়ের উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব, যাতে টিফিন বক্সটা নাড়াচাড়া না করতে পারে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে 30 থেকে 40 মিনিট এভাবে আমি রেখে দেব। এই পুডিংটা বানাতে আমি কিন্তু এখানে কোনো আগার আগার বা জেলেটিন পাউডার কোনো কিছুই কিন্তু আমি ইউজ করিনি। তো শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে কিন্তু আমি এই পুডিংটা তৈরি করেছি। তো ডিম আর দুধ দিয়েও যে এত সুন্দর পুডিং তৈরি করা যায়, তো ভিডিওটা পুরোটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো 40 মিনিট পর আমি বাটিটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি প্রায় 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখুন পুডিংটা কি দারুণ হয়েছে। তো এখন আমি এটা চারদিক একটা ছুরি দিয়ে কেটে নেব। তো এর চারদিকটা কেটে দিলে এমনিতে তেল দেওয়া আছে, অতি সহজেই কিন্তু বেরিয়ে আসবে। তো এই দেখুন রেডি আমার ঠান্ডা ঠান্ডা কুলকুল পুডিং। তো গরমকালে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং হলে আপনার কলিজা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যাবে। তো এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে এটাকে আমি কেটে নেব। তো এই দেখুন পুডিংটা এখানে কিন্তু অনেকটাই জেলির মতো হয়েছে আর এতটাই সফট হয়েছে মুখে দিলেই একেবারে কিন্তু মিলিয়ে যাবে। তো আর দেরি না করে এবারের গরমে অবশ্যই কিন্তু এই পুডিংটা বানিয়ে বাড়িতে খাবেন। আর এটা বানানো কিন্তু একেবারেই সোজা। একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ একটা পুডিং আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এই পুডিংটা ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। তো পুডিংটাকে আমি ছোট ছোট পিস করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তা আপনারা কিন্তু যে যার মতো করে এটাকে সার্ভ করে নেবেন। তো আমার এই পুডিং রেসিপিটা কীরকম হলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যাতে এবারের গরমে সবাই এটা বানিয়ে খেতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফিরছি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।